প্যারেড কমান্ডারের নির্দেশে প্রত্যেকটি প্লাটুন কমান্ডার রিপোর্ট করে তারা ফিরে যাচ্ছেন তাদের নির্ধারিত স্থানে এবং প্যারেড কমান্ডার নিশান তুলি যারা আছেন তাদেরকে মাঠের অভ্যন্তরে প্রবেশ করবার জন্য আদেশ করলেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম প্রান্ত থেকে তারা প্রবেশ করেছেন। তাদের একজনের হাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্যন্ত গৌরবের সম্মানের জাতীয় পতাকা, যা বহন করেছেন LC 816 কবিতা মণ্ডল এবং আরেকজনের হাতে আছে প্রশিক্ষণ কেন্দ্রের ঐতিহ্যপূর্ণ পতাকা বহন করছেন LC 680 স্বর্ণলতা হেমব্রম এবং পেছনে যে দুজন আছেন আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে আছে ভারতবর্ষের ধর্মীয় গ্রন্থ, ভারী চমৎকার এবং সব থেকে পাসিং আউট প্যারেডের গুরুত্বপূর্ণ অংশ। পশ্চিম প্রান্ত থেকে এই নিশানটুলি তারা পূর্ব প্রান্ত হয়ে আবার আমাদের মঞ্চের সম্মুখে এসে উপস্থিত হবেন। একটি ঘোষণা, যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের ফুল বেজে উঠবে, প্রত্যেক দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ আপনারা ওই সময় উঠে দাঁড়াবেন প্রত্যেকে, এবং ইউনিফর্ম পরিহিত যে সমস্ত পুলিশ কর্মচারী এখানে আছেন তারাও তাদের সম্মান জ্ঞাপন করবেন, অর্থাৎ তারা দাঁড়িয়ে স্যালুট করবেন। আসছে নিশানটুলি, ঘোষণাটি শেষ হলো, আসছে নিশানটুলি, মঞ্চের দিকে তারা এগিয়ে চলেছে। ভারী চমৎকার, সব থেকে পাসিং আউট প্যারেডের গুরুত্বপূর্ণ অধ্যায়, কর্মজীবনের পূর্বে যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। আরেকবার ঘোষণা করছি, দেখুন প্রত্যেকটি প্লাটুন কি সুন্দরভাবে দুটি লাইনে তারা মঞ্চের দিকে এগিয়ে আসছেন, সুন্দরভাবে সারিবদ্ধভাবে ব্যান্ডের তালে তালে ছন্দে ছন্দে। সব থেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব চলছে। হ্যালো হ্যালো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তারা চলে আসছে। ভারতবর্ষের জাতীয় পতাকা তথা দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে, নিষ্ঠার সাথে সততার সাথে কর্তব্য কর্মের প্রতিজ্ঞা নিয়ে, প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি গভীর ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করে কদম কদম পায়ে তারা এগিয়ে চলেছেন। তাদের মনে দৃঢ় সংকল্প যে আগামী দিনে তারা সমাজের বুকে নিজেদের গড়ে তুলবেন আদর্শ পুলিশ কর্মচারী হিসাবে। নারী পুরুষের সম্মিলিত সত্যিই পারে ত্রুটিহীন সমাজ গড়তে। মেয়েরাও পুরুষের সাথে সমান তালে সব কাজে সমান পারদর্শী, তাই আজ অস্ত্রের সাথে তারাও করেছে আলিঙ্গন। আজ থেকে পাসিং আউট হয়ে যাওয়ার পর আগামীকাল তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কর্মজীবনে পদার্পণ করবেন। সুন্দর সময়, আমরা প্রত্যেকেই তাদের আশীর্বাদ করি। যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আহ্বান রাখছি
তাদের সার্বিক কুশল কামনা করবেন। তাদের সুশাসনে বিকাশ ঘটবে, সমাজের চেতনার বৃদ্ধি পাবে, অনাস থেকে দূর হবে অভিশপ্ত বন প্রথা, উদ্ভাসিত হবে নতুন আলো। এই গুরু দায়িত্বের অগ্রণী ভূমিকা নেবে আজকের এই প্রতিজ্ঞাবদ্ধ মহিলা আরক্ষীগণ। আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রের ডালিতে সাজানো 293টি ফুলের কুড়ি পরিস্ফুটিত হয়ে আগামীকাল তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়বে। সততার সাথে, নিষ্ঠার সাথে কর্তব্য কর্মের প্রতিজ্ঞা নিয়ে তারা তাদের যে দক্ষতা, সততার সাথে ন্যায়ের পাশে থেকে তাদের দক্ষতা, কর্মজীবনের তাদের যে নিরপেক্ষতা, তা নিয়ে তারা তাদের কর্মনিষ্ঠের উপর জানিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণ চিৎকার করে বলবে, ওই আমাদের ন্যায়ের কান্ডারি মহিলা পুলিশ আরক্ষীগণ, তোমাকে জানাই সালাম, তোমাকে জানাই সালাম। গর্বিত হব আমরা, গর্বিত হবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পুলিশ বিভাগ। চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান। শক্তিময়ী মহিলা আরক্ষীগণ, তাদের পরাক্রমায় গড়ে উঠবে নতুন সমাজ। সমাজ থেকে দূর হবে নারী নির্যাতনকারী, অভিশপ্ত নর পশু। ধৃত হবে অপরাধ জগতের মানুষ, জনগণ পাবে নির্মল সমাজ। চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর্ব। শপথ পাঠ করাবেন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী অধ্যক্ষ মাননীয় শ্রী গোকুল চন্দ্র ঢালি মহাশয়। আমি শপথ করিতেছি এবং সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে ভারত এবং বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা, আনুগত্য ও নিষ্ঠা পোষণ করিব। ভারতের সার্বভৌমিকতা ও অখণ্ডতা রক্ষা করিব এবং আমার পদের কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক, সাধুতা সহকারে ও বিনা পক্ষপাতে নির্বাহ করিব। এতদ উদ্দেশ্যে ঈশ্বর আমার সহায় হন। শপথ গ্রহণ করালেন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী অধ্যক্ষ মাননীয় শ্রী গোকুল চন্দ্র ঢালি মহাশয়। এখন প্যারেড কমান্ডারের নির্দেশে নিশান তুলি আমাদের প্যারেড গ্রাউন্ড পরিত্যাগ করে তারা যেখান থেকে মাঠের ভেতর প্রবেশ করেছিলেন, অর্থাৎ মাঠের পশ্চিম প্রান্ত, সেদিকেই তারা ফিরে যাচ্ছেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রধান অতিথি। এরপর পুরস্কার প্রদান অনুষ্ঠান। দীর্ঘ প্রশিক্ষণ নেওয়ার পর বিভিন্ন বিভাগে প্রত্যেকে যারা এখানে উপস্থিত আছেন, পাসিংআউট প্যারেডে অংশ নিয়েছেন, প্রত্যেকেই সুনামের সঙ্গে তারা এই ট্রেনিং উত্তীর্ণ হয়েছেন। তা সত্ত্বেও যারা বিভিন্ন বিভাগে কৃতকার্য হয়েছেন, সফল হয়েছেন, তাদেরকে পুরস্কৃত করা হবে। পুরস্কার প্রদান করবার জন্য
আমাদের প্রধান অতিথি মাননীয় শ্রী কল্লোল গনাই আইপিএস ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মুর্শিদাবাদ রেঞ্জ, ওনাকে অনুরোধ করছি। মঞ্চের থেকে আসছেন পুরস্কার বিজেতারা, তারা পুরস্কার গ্রহণ করবেন। পুরস্কার বিজেতা টম পুরস্কার বিজেতা রিপোর্ট স্যালুট স্যালুট পুরস্কার বিজেতা বিশ্বম পুরস্কার বিজেতারা তারা অভিবাদন জানালেন। আমি তাদের নাম ঘোষণা করব, যার উনি পুরস্কার গ্রহণ করবার জন্য মঞ্চে আসবেন, পুরস্কার প্রদান করবেন মাননীয় শ্রী কল্লোল গনাই আইপিএস ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মুর্শিদাবাদ রেঞ্জ মহাশয়। প্রথমেই 203 ব্যাচের আউটডোরে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এলআরসি 269 সোনালী মিত্র। 203 ব্যাচের সমগ্র ওয়েস্ট বেঙ্গল আউটডোরে সর্বোচ্চ নম্বর পেয়ে উনি পুরস্কৃত হলেন। মাননীয় প্রধান অতিথি শ্রী কল্লোল গনাই আইপিএস মহাশয়, ওনাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছে। ওনাকে মিনা আইপিএস মহাশয়কে ওনাকে অনুরোধ করছি পুরস্কার প্রদান করবার জন্য। এরপর আমি ডেকে নিচ্ছি যার নাম 203 ব্যাচের ওয়েস্ট বেঙ্গল অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডোরে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এলআরসি 67 ইন্দিরা মুখার্জি। উনি পুরস্কার গ্রহণ করবার জন্য মঞ্চে আসছেন। পুরস্কার প্রদান করবেন আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের মাননীয় অধ্যক্ষ মহাশয়। পুরস্কার প্রদান করলেন, বাড়ির সুন্দর আমরা দেখতে পেলাম। করতালি দিয়ে উৎসাহিত করবেন প্রত্যেককে। মাননীয় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর তুলে দেওয়ার জন্য মাননীয় শ্রী অজয় প্রসাদ আইপিএস অ্যাডিশনাল জন্য পুরস্কার গ্রহণ করতে আসবেন এই প্রশিক্ষণ কেন্দ্রে। যে বেস্ট এলআরসি হিসাবে নির্বাচিত হয়েছেন সেই 269 সোনালী মিত্র, উনি আসছেন পুরস্কার গ্রহণ করবার জন্য। পুরস্কার তুলে দেবেন। $203 ব্যাচ অফ ওয়েস্ট বেঙ্গল বেস্ট এলআরসি হিসাবে পুরস্কার গ্রহণ করলেন, পুরস্কার প্রদান করলেন। পুরস্কার গ্রহণ করে উনি ফিরে যাচ্ছেন। শ্রী অজয় প্রসাদ আইপিএস, ওনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রী কল্লোল গনাই আইপিএস ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মুর্শিদাবাদ রেঞ্জ, ওনাকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব আর দুটি পুরস্কার তুলে দেওয়ার জন্য। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে সর্ববিভাগে যে সবার কাছে ভীষণভাবে প্রশংসিত হয়েছে, সবার নজর করেছেন, সবার নয়নের মনে হয়ে ওঠে। 700 এলআরসি 185 পুতুল টুডু গুড কন্ডাক্ট পুরস্কার গ্রহণ। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে আরেকটি অনুরোধ করবো একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য। এরপর পুরস্কার নেবেন বেস্ট অলরাউন্ডার অফ ওয়েস্ট বেঙ্গল 203 ব্যাচ। তার আগে আরেকটি অলরাউন্ডার অফ ওয়েস্ট বেঙ্গল পুরস্কার পাচ্ছেন এলআরসি 269 সোনালী মিত্র, গোল্ডেন গার্ল 269 সোনালী মিত্র। উনি বেস্ট অলরাউন্ডার পুরস্কার গ্রহণ করবার জন্য মঞ্চে আসছেন। মাননীয় প্রধান অতিথি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, ওনাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। পুরস্কার প্রদান অনুষ্ঠান এখানেই। পুরস্কার গ্রহণ করবার পর যারা বিজয়ী হয়েছেন পুরস্কার গ্রহণ করলেন, পুরস্কার বিজেতাগণ অভিবাদন জানিয়ে তারা আবার তাদের নির্ধারিত স্থানে ফিরে যাচ্ছেন। এই ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল মাননীয়, আমরা চলে এসেছি পাসিং আউট প্যারেডের। আগামীকাল তারা কর্মজীবনের বিভিন্ন জেলায় পদার্পণ করবেন।
অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিকভাবে সহযোগিতা করেছেন আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োজিত ড্রিল ইন্সট্রাক্টরগণ, ল ইন্সট্রাক্টরগণ, ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টরগণ, যোগাসন ইন্সট্রাক্টরগণ এবং কম্পিউটার সেকশনে দক্ষ শিক্ষকগণ। তারা অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত ভালো স্মৃতি সম্মান। এরপর আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের মাননীয় শ্রী গোকুলচন্দ্র ঢালু মহাশয়কে আরেকটি অনুরোধ করব। পুলিশ নদিয়া ডিস্ট্রিক্ট ওনাকে স্মারক প্রদান করবেন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী অধ্যক্ষ মাননীয় শ্রী গোকুলচন্দ্র ঢালি মহাশয়। উদ্দেশ্যে বক্তব্য রাখবার জন্য যে ট্রেনিং করেছে ওর একটা সংক্ষিপ্ত আমি আপনার সবার নলেজের জন্য আমি একটা বলি।